আধুনিকায়নের নামে মেগাসিটি থেকে বিলীন বিনোদন কেন্দ্র খেলার মাঠ, সংস্কারের নামে ৬ বছর ধরে বন্ধ ঢাকা শিশু পার্ক, অযত্নে পড়ে আছে বাকিগুলো। পার্কটা থাকলে হয়তো পার্কের ভিতরে গিয়েই বসতাম। এখন তো পার্কটা দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে এখানে পার্ক আছে, আদৌ ছিল। ডাম্পিং স্টেশন আছে গাড়ির, সেই গাড়িগুলোকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিয়ে ওই জায়গাটুকু যদি আমরা শিশু পার্কের জন্য অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আশা করি যে এই জায়গার ভিতরেই কিন্তু এটিকে করা সম্ভব। মোহাম্মদপুর কলোনি মাঠ দখল করে ময়লার ভাগাড়ে পরিণত করেছে উত্তর সিটি, ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত উদ্ধারের আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। এই প্লেসে আসলে তেমন কোনো মাঠ নেই খেলাধুলার কারণে। এখানে অনেক সিটি কর্পোরেশনের জিনিসপাতি রাখতো, যার কারণে আমরা খেলতে পারতাম না। মাঠের মধ্যে থাকবে, নাহলে ছেলেপেরা মুক্ত বাতাসে চলবে কি করে? এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। দেখছিলেন বিশেষ শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাঠ্য বইয়ে অতিরঞ্জিত বন্দনা করা হয় বঙ্গবন্ধু ও তার পরিবারের। সেমিনারে বক্তারা। গণ অভ্যুত্থানের শহীদ রংপুরের ৪৪ পরিবারকে সহায়তা দিল জুলাই ফাউন্ডেশন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কলুষিত করা হয় সংবিধান, বললেন বদিউল আলম। বিদ্যমান বিধান অনুযায়ী সংশোধন করা যাবে কিনা সেটিই দেখার বিষয়, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার বে অফ বেঙ্গল কনভেনশনের প্রধান উপদেষ্টা। তরুণদের সঙ্গে নিয়ে নতুন বিশ্ব গড়ার আহ্বান। জ্বালানি সংকট পুঁজি করে রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ১ লাখ কোটি টাকা লুটপাট। হাইকোর্টের পর্যবেক্ষণে চুক্তি বাতিলের পথ খুঁজছে সরকার।